বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা আরবি গ্রামারের মাজি মুতলক মারুফের প্রথম থেকে 14টি সিগা একটি একটি করে আলোচনা করেছি। আজকে আমরা প্রথম থেকে একদম 14 নাম্বার পর্যন্ত আলোচনা করতেছি। লক্ষ্য করেন, প্রথমে আমরা বলেছিলাম আরবি অধিকাংশ শব্দই হলো 3 হরফ বিশিষ্ট। প্রথম হরফকে ফা কালেমা বলা হয়, দ্বিতীয় হরফকে আইন কালেমা বলা হয়, তৃতীয় হরফে লাম কালিমা বলা হয়। যেহেতু ফা আলা দিয়ে উদাহরণ দেওয়া হয়, সেই জন্য ফা 1 নাম্বার থাকার কারণে 1 নাম্বার হরফকে ফা কালিমা বলা হয়। 2 নম্বর হরফে আইন থাকার কারণে তাকে আইন কালেমা বলা হয়। 3 নম্বর হরফে লাম থাকার কারণে তাকে লাম কালিমা বলা হয়। যদি এইভাবে কেউ না বলে তাহলেও চলবে, বলবে 1 নাম্বার হরফ, 2 নাম্বার হরফ, 3 নাম্বার হরফ। প্রথম হরফে জবর থাকবে, দ্বিতীয় হরফে জবর জের পেশ থাকতে পারে, তৃতীয় হরফেও যদি জবর থাকে তখন এটি হবে ওয়াহিদ মুজাক্কার গাইব, একজন কর্তা থার্ড পারসনের পুরুষ। ফাআলা, সে একজন পুরুষ করেছে। শেষে একটি আলিফ বৃদ্ধি করলে ফাআলা, তারা 2 জন পুরুষ করেছে। শেষে একটি ওয়াও বৃদ্ধি করলে আর লাম অর্থাৎ তৃতীয় হরফে পেশ দিলে ফাআলু, তারা সকল পুরুষ করেছে। এই হলো 3টি সিগা বা শব্দ পুরুষবাচক। এখন পরবর্তী 3টি হলো মহিলাবাচক। ফাআলাত, এখানে শেষে শুধু লম্বাতায় জজম যুক্ত করার কারণে মহিলার অর্থ আসবে। ফাআলাত অর্থ হলো সে একজন মহিলা করেছে। আর এর শেষে যদি তা আলিফ জবর তা বৃদ্ধি করি তখন তারা 2 জন মহিলা কর্তা হবে। যেমন ফাআলাতা, তারা 2 জন মহিলা করেছে। এরপর 6 নাম্বার সিগা থেকে 14 নাম্বার পর্যন্ত তৃতীয় হরফে জজম হবে এবং শেষে একটি করে অক্ষর বা 2টি অক্ষর বৃদ্ধি হতে পারে। যেমন ফাআল না, এখানে নুন জবর না বৃদ্ধি করার কারণে অর্থ হবে তারা সকল মহিলা করেছে। এই হলো 6টি গায়েবের সিগা থার্ড পারসনের। এখন সেকেন্ড পারসনের 6টি, 3টি মহিলা 3টি পুরুষ। পুরুষের 3টি হলো ফাআলতা, শেষে তা জবর তা বৃদ্ধি হয়েছে, অর্থ হবে তুমি একজন পুরুষ করেছো। ফাআলতুমা, অর্থ হবে তোমরা 2 জন পুরুষ করেছো। এই শব্দের শেষে তুমা বৃদ্ধি হয়েছে। ফাআলতুম, তোমরা সকল পুরুষ করেছো। এই শব্দের শেষে তুম বৃদ্ধি পেয়েছে। মহিলার 3টি হলো ফাআলতি, তাজের তি বৃদ্ধি হওয়ার কারণে অর্থ হবে তুমি একজন মহিলা করেছো। ফাআলতুমা, অর্থ হবে তোমরা 2 জন মহিলা করেছো। ফাআলতুন্না, এই শব্দের শেষে তুন্না বৃদ্ধি পেয়েছে, অর্থ হবে তোমরা সকল মহিলা করেছো। আর ফার্স্ট পারসনের সিগা হবে 2টি। ফাআলতু, আমি করেছি, এখানে মহিলা পুরুষ একত্রেই রয়েছে। ফাআলনা, আমরা করেছি, এখানে দ্বিবচন বহুবচন মহিলা পুরুষ একত্রে রয়েছে। এই 14টি সিগা এক টানে বলবেন। প্রথম 6টি ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা। দ্বিতীয় 6টি ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না। শেষের 2টি ফাআলতু ফাআলনা। এই পর্বে আমরা জানতে পারলাম ফেয়েলে মাদি মুতলক মারুফের 14টি সিগা কিভাবে গঠন করা হলো এবং তার অর্থ কী। সামনে আমরা কিভাবে নাবাচক করতে হয় তা নিয়ে আলোচনা করব। সেই পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।